তাই নাকি? তাই নাকি গো? লক্ষ্মীন্দর বৌমাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যাব না। তাদের জন্য নির্মাণ করেছি সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘর। আজকের বিবাহ নিশ্চিতটুকু আমি ওই বাসর ঘরেই লক্ষ্মীন্দর আর বৌমাকে রেখে যাব। কোথায় লক্ষ্মীন্দর? বলুন পিতা। লখাই রে, আজ তোর বিবাহ নিশ্চি লখাই, তাই রাজপ্রাসাদে নয়, চেরাক এই সাঁওতালি পর্বতে নির্মাণ করেছিল বাসর ঘর। আজকে নিশ্চিত তোমরা এই বাসর ঘরে থাকবে লখাই। এ কি বলছেন পিতা? আমি ভেবেছিলাম বিবাহ করার পর আপনার বৌমাকে নিয়ে ওই রাজপ্রাসাদে যাব, কিন্তু আমি ভাবতে পারিনি এই লৌহ বাসর ঘর শুধুমাত্র আমাদের জন্য তৈরি হয়েছে। তাই আজকে দিনে এই বাসর ঘরে আমরা যে থাকতে পারবো না পিতা। লখাই রে, কোনো ভয় নেই পুত্র, বাসরের ভিতরে থাকবে তোমরা। বাসর ঘরের চতুর্থ পার্শ্বে প্রহরীগণকে নিয়ে আমি পাহারা দেব। নিশি প্রভাত হলেই স্বর্ণ দোলায় করে আবার নিয়ে যাব সেই রাজপ্রাসাদে। তবে যদি তাই হয়, দুহাত ভরে আশীর্বাদ দেবে। আপনারই আশীর্বাদে একটি নিশির জন্য এই বাসর ঘরে যখন আমাদেরকে যাপন করতে হবে, আমরা এই বাসর ঘরে যাপন করবো পিতা। বৌমা, বাবা, আজকের দিনে বাসর ঘরে রেখে আমি যাচ্ছি মা। তাই আমার পুত্র লক্ষ্মীন্দরকে এই মুহূর্তে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। নিশি প্রভাত হলে আবার যখন এসে বাসরের দরজায় এসে দাঁড়াবো, আবার তুমি আমার সন্তান লক্ষ্মীন্দরকে ফিরিয়ে দিও মা। বেশ বাবা, তাই হবে। একটি কথা কি জানো মা? বলুন বাবা। আজ হচ্ছে বিবাহ নিশি, এই বিবাহ নিশি হচ্ছে কাল নিশি। কাল নিশিতে বাসর ঘরে তোমরা কেউ ঘুমোবে না, সারাটি নিশি জেগে থাকবে। আজকের নিশি যদি প্রভাত করতে পারো বৌমা, তাহলে পৃথিবীর বুকে এমন কোনো শক্তি নেই সে আমার পুত্র লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নিয়ে আসে। বেশ বাবা, আমরা আপনার আদেশ পালন করবো গো বাবা। আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমরা যেন সারাটা নিশি জেগে থাকতে পারি বাসর ঘরে। তাই যেন হয় মা। আমার আশীর্বাদ তোমাদের ফলবত হবে কিনা আমার জানা নেই। যদি ভগবানের কাছে কোনোদিন পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল ভগবান যেন তোমাদেরকে দান করে। লখাই রে, বলুন পিতা। এই বাসর ঘরে রেখে যাবার পূর্বে আমি বাসরের বহির্ভাগে দাঁড়িয়ে থাকছি। তোমরা একটিবার বাসরে প্রবেশ করো, আমি তোমাদের প্রাণ ভরে দর্শন করবো রে লখাই। বেশ পিতা। কেন যে আজকের দিনে আমাদের মন কুনকাইছে, জানি না নিশিটুকু ভালোভাবে যাপন করতে পারবো কিনা। তাই দুহাত ভরে আশীর্বাদ দেবে। মাকে বলে এসেছিলাম, মা গো, একটি নিশি পেরিয়ে যাওয়ার পর তোমার সন্তান তোমার কাছে ফিরে আসবে। তা তো হলো না, তাই প্রাণ ভরে আশীর্বাদ দেবে। ওই আমাদের আশীর্বাদ করিবে পিতা।
উপরে আমাদের আশীর্বাদ করিবে পিতা, আশীর্বাদ করিবে পিতা, মস্তকের উপরে পিতা গো, মস্তকের উপরে। আশীর্বাদ দেবে আপনার আশীর্বাদ করবে পিতা, আশীর্বাদ করবে পিতা, মস্তকের উপরে পিতা গো, আনবো বাসর ঘরে পিতা গো, আনবো বাসর ঘরে পিতা গো, আনবো বাসর ঘরে পিতা গো, আনবো বাসর ঘরে। বেহুলা বলো জানো গো, পিতা আমাদেরকে এই বাসর ঘরে রেখে গেল, জানি না নিশ্চিতটুকু ভালোভাবে কাটাতে পারবো কিনা, তাই একটি কথা বলবো গো। হ্যাঁ বলো। মনে কিছু নিও না, শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেলেই আবার আমাদেরকে স্বর্ণদলা নিয়ে পিতামাতা নিয়ে যাওয়ার জন্য এই বাসর ঘরে আসবেন। বেশ গো। তাই একটি কথা বলবো বেহুলা। বলো। এই বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার বদনখানা চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। জানো তো, এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছো? আজকে আমি তোমার কাছে কিছু জানতে চাই। ওগো বলো, এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই, এমন কি জানতে চাও তুমি আমাকে বলো। ওগো পুকারিগা বানাই লগনা কি গো? এই লোহ বাসা আচ্ছা আচ্ছা, ঘর গো টানো না, তাই নাকি? দেখিতে সুন্দর লাগে আর বলো বলো ও
আবার বিশ্বকর্মা ও গোপিয়ে বানিয়েছে বাসর গো বেহুলা। দেখো দেখো দেখিতে আর পূর্ব দিকে দেখি প্রাণনা, ঈশ্বরয়া কনক প্রাণনা। দেখিতে সুন্দর লাগে গো। আবার পুরুবে দেহে আছে বিয়ে সূর্যের কিরণ গো বেহুলা। দেখো 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 গো চাইয়া। আবার উত্তরেতে দেখি প্রাণনা, কি ঈশ্বরয়া কনক প্রাণনা। দেখিতে সুন্দর লাগে গো। আবার উত্তরেতে আছে বিয়ে কৈলাস শিখর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। আবার পশ্চিমেতে দেখি প্রাণনা, ঈশ্বরয়া কনক প্রাণনা। দেখিতে সুন্দর লাগে গো। আমার পশ্চিমেতে আছে বিয়ে কৈলাস শিখর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। আর দক্ষিণেতে দেখি প্রাণনা, ঈশ্বরয়া কনক প্রাণনা। দেখিতে সুন্দর লাগে গো। আবার দক্ষিণেতে আছে বেহুলা ক্ষীরত সাগর গো বিয়ে। দেখো দেখো দেখিতে সুন্দর। দেখো না দেখো সত্যি গো, বলো। যেই বাসরঘর নির্মাণ করেছিল, হ্যাঁ। আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, আমি কি উপহার দিতাম না? তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? সত্যি গো। ওগো বলো না এমন কি উপহার দিতে তুমি? ওগো তাহলে যদি কাছে পেতাম, দিতাম স্মৃতি বাটি গো প্রাণনা। দেখিতে সুন্দর লাগে গো। কিন্তু
জানো বেহুলা, হ্যাঁ বল। তাকে কাছে পেলে তুমি স্মৃতি বাটিটুকু দান করে দিতে, হ্যাঁ দিতাম। কিন্তু এ তোমার মনের ভুল ধারণা। কেন গো? তাদেরকে তো আমরা কোনোদিন কাছে পাবো না। তাহলে? তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। মানব। মানব হয়ে দেবতাদেরকে কখনো কাছে পাওয়া যায় না, পাওয়া যায় না। মনের মধ্যে দূর থেকে অনুভব করে নিতে হয়। আচ্ছা তাই কি করব জানো? কি গো? চলো চলো ও গো বিয়ে বলো। জানাবো প্রণাম ও বেহুলা, দেখো দেখো কত দেবতা। বলো। আমি নয়, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, শুনেছি বিয়ে রাত্রে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তারা নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে গো। তাই আজ আমার মনে বড় আশা, এই বাসর ঘরে পেয়েছি আজ আমি তোমায়, তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে আমি ধন্য করতে ও, চাই। তার মানে এই বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করবে? সত্যি গো। তবে যদি তাই হয় বেহুলা, আমি যেন তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করতে পারি। আমাকে প্রণাম করো, তোমাকে আমি দেখবে নিশ্চয়ই আশীর্বাদ করব। বেশ গো। এসো প্রণাম করো। না না বেহুলা, না, তুমি আমাকে প্রণাম করবে না। কেন? কি যেন একটি দৃশ্য দেখতে পাই তোমার মস্তকের উপরে। আমার মস্তকের উপরে? সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। ওগো, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছে আসবে না। তোমাকে দেখে প্রাণে বড় ভয় হচ্ছে, তুমি আসবে না। সে কি বলছো? ও তোমার মস্তকে সারি বাহা কিলি কিলি করে বানিয়ারি ঝি, ও গো পিয়ে সারি দেখিয়া ভয় লাগে। তোমার মস্তকে সারি কিলি কিলি করে বানিয়ারি ঝি, ও গো পিয়ে সারি দেখিয়া ভয় লাগে। ওই তো সর্প, তুমি আমাকে প্রণাম করবে না, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমাকে প্রণাম করবে। তুমি আমার মস্তকের উপরে সর্প দেখতে পাচ্ছ? সত্যই আমি বুঝতে পেরেছি বেহুলা, নিশ্চয়ই কোনো তুমি মায়াবিনী ছলনার আশ্রয় নিয়ে তুমি আমাকে বিবাহ করেছো। সর্প ধারণ করে তুমি এই বাসর ঘরে প্রবেশ করে শুধুমাত্র আমাকে গ্রাস করবে বলে। না গো না। তাই আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমাকে প্রণাম করবে না। ওগো কে দোনা, কে দোনা প্রাণ না, এটা বাসর ঘরে। বেহুলা, ওগো না কে দোনা, কে তো প্রাণ না, এটা বাসর ঘরে। ওই অত্যাচার নয় গো, অভাগী প্রাণনা, ওই যে মস্তকের স্মৃতি মাটি জালে। তবে কি আমি নয়নে ভুল দেখছি? তোমার ওই মস্তকের স্মৃতি বাড়ি দেখে আমি প্রাণে বড় ভয় পাচ্ছি। সত্যি তাই? তবে যদি তাই হয় গো, তুমি আমাকে আবার প্রণাম করো, দেখবে এবার আমি তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ দেব। না না বেহুলা, না, ওই তো তোমার সর্বাঙ্গে সর্প জড়িয়ে আছো। আমি কোনোদিন নয়নে ভুল দেখতে পারি না। নিশ্চয়ই তুমি মনসার কোনো গুপ্তচর।
পিতার সঙ্গে মনসার বাদ বিসম্বাদ রয়েছে বলে মনসার ছলনা পেয়ে তুমি আমাকে বিবাহ করে আমাকে গ্রাস করবে। তুমি তুমি একটি রাক্ষসী, তুমি একটি মায়াবিনী। তুমি আমার কাছ থেকে দূরে থাকো বেহুলা। ও তুমি দূরে থাকো, দূরে থাকো, না আসিও কাছে। এত সময় মস্তকে সর্প দেখতে পেলে, কিন্তু যখন বলে দিলাম তুমি ঠিক দেখতে পাচ্ছ না আমার মস্তকে সর্প নেই, কিন্তু যখনই তুমি আমায় মেনে নিলে আবার বলছো আমার সর্বাঙ্গে সর্প রয়েছে। নিশ্চয় বেহুলা, আমি কোনোদিন নয়নে ভুল দেখতে পারি না। তুমি সর্বাঙ্গে সর্প জড়িয়ে আছো, সেই সর্প আমাকে গ্রাস করতে চাইছে, আমার কাছে আসবে না। তোমাকে দেখে আমার প্রাণে বড় ভয় হচ্ছে, আসবে না। প্রাণ না বাসরে ঘরে ওগো নাকে দোলা কিন্তু প্রাণ না এনা বাসরে ঘরে। তুমি সর্বাঙ্গে যে অষ্ট অলঙ্কার জড়িয়ে আছো, সেই অষ্ট অলঙ্কার থেকে ভয় পাচ্ছি। সত্যি গো, সত্যি গো, যেই দুই নয়ন দিয়ে আমি বারবার করে তোমার সর্বাঙ্গে সর্প দেখতে পাচ্ছি, তোমার প্রণাম গ্রহণ করতে গিয়ে আমি সেই দুই নয়ন বন্ধ করব, দেখবে আর আমি তোমার কাছ থেকে দূরে সরে যাব না। বেশ, তুমি এবার তুমি আমাকে প্রণাম করো বেহুলা। জানো গো, বলো। একটি কথা বলবো? হ্যাঁ। যখন তোমার পিতা আমার হস্তে তুলে দেয়, তখন আমাকে বলেছিল, লক্ষিন্দর, কোনোদিন আমার মেয়েকে তুমি দুঃখ কষ্ট দিও না। না জানি এই বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার কোমল প্রাণে আমি আঘাত করেছি, তাই তোমার কাছে যদি কোনো অন্যায় করে থাকি আমাকে তুমি। না না না, সে কি বলছো প্রভু? তুমি আমার কাছ থেকে ক্ষমা চাইছো না? তুমি যা চোখে দেখতে পেয়েছো তাই তো বলেছি। কিন্তু জানো বেহুলা, ভালো, যতই তোমার দিকে তাকিয়ে থাকি, তোমাকে দেখে যেন আমি অবাক হয়ে যাচ্ছি। সে কি বলছো? আর যেন তোমার চোখে চোখ রেখে যখনই দেখছি, তোমার মুখখানা থেকে যেন আমার চোখ ফিরাতে পারছি না। তাই একটি কথা বলবো গো? ভালো। আমি যে কোন জীবনে কোন সাধনা করেছিলাম, তাই তোমার মতো স্ত্রী আমি আজকের দিনে এই বাসর ঘরে পেয়েছি। আমি যে তোমার প্রেমে পাগল হয়ে গেছি গো। সে কি বলছো? তাই একটি কথা বলবো? ভালো। না জানি জীবনে তোমার সঙ্গে কোনো জন্মে আর দেখা হবে কিনা, কিন্তু এই জন্মে যখন দেখা হয়েছে, তোমাকে আমি কার সঙ্গে তুলনা করবো জানো? কে গো? ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ।
তোমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। তোমারি 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 আমাকে ফেলে তুমি যেও না, না না যাবো না। তুমি হাজার বানার মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। তোমারি 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 আমাকে ফেলে তুমি যেও না, না না যাবো না। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। অন্তরে তুমি এমনই ভালোবাসা, তাই নাকি? এরই নাম সাথ, এরই নাম আশা। তাই নাকি গো? অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সাথ, এরই নাম আশা। আমাকে ফেলে তুমি যেও না, না
জানো বেহুলা, বলো। আজকে তোমাকে কাছে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। সত্যি? কিন্তু পিতা যখন রেখে যায় হ্যাঁ। বলেছে সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে, কিন্তু সারাটি নিশি কেমন করে জেগে থাকবো? সত্যি গো, আমি যেন বুঝতে পারছি না এই সারাটা নিশ্চয়ই বাসর করে কাটাবো কি করে। কিন্তু জানো বেহুলা, বলো। আমি বৌদিদের মুখে শুনেছিলাম বাসর ঘরে ফুলসজ্জার রাত্রে নাকি পাশা খেলতে হয়। পাশা খেলতে? হ্যাঁ, কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি শিখিয়ে দিই? তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে তোমার সঙ্গে আমি পাশা খেলবো। খেলবে? হ্যাঁ। তাই চলো খেলিব, খেলিব পাশা, এই না বাসর ঘরে। আরে না খেলিব না, খেলবো পাশা, এই না বাসর ঘরে। আর তুমি যদি আরো খেলা কি দিবে আমার, জানো না কি দিবে আমার। তুমি খুব চালাক তাই না? কেন গো? এক্ষুনি বললে তুমি পাশা খেলা জানো না, হ্যাঁ। আর বলছো আমি হেরে গেলে তোমাকে কি দেবো? কি দেবে? আমি আবার হারবো নাকি? ও, ছেলেরা মনে হয় হারে না। ছেলেরা হারে না, আচ্ছা। বউরাই হারে। কিন্তু যদি হেরে যাও? যদি হেরে যায়? হ্যাঁ। সত্যি তুমি বলেছো গো, যেই কোনো খেলা খেলতে গেলে খেলায় যদি কোনো পণ না রাখা যায় খেলাতে কিন্তু মজা আসে না। তাহলে তাই আমি যদি হেরে যাই তোমাকে কি দেব? তোমাকে কথা দিচ্ছি বেহুলা, এই পাশা খেলায় যদি আমি হেরে যাই, হ্যাঁ। নিশি প্রভাত হলে অষ্ট অলঙ্কারে সাজিয়ে স্বর্ণদলায় চাপিয়ে বাসর ঘর পরিত্যাগ করে নিয়ে যাবো তোমাকে চম্পকনগরের রাজপ্রাসাদে। আচ্ছা। আর তুমি যদি হেরে যাও? আমি যদি হেরে যাই? হ্যাঁ। আমি যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। যা চাইবো? হ্যাঁ। যা চাইবো তাই দেবে? হ্যাঁ। তাহলে প্রথম দান তুমি চালাবে না আমি না, চালাবো? তুমি একবার আমায় দেখিয়ে নাও। ও, তুমি বলো চিট নেবে না পট নেবে? ও, এই পাশার কুটির আবার চিট পট রয়েছে। হ্যাঁ। আমি চিট নেব। প্রথম দানো চালাই পাশা, মাতা পিতার নামে, আবার মনের হইছে পাশা, খেলবে বাসর ঘরে পিয়ে গো, এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তাই না কথা বলছি। এই দেখো বেহুলা, প্রথম দানে কিন্তু আমি জিতে গেছি, এবার তুমি চালাও। এবার আমি চালাবো। হ্যাঁ, ঠিক আছে। আরে আমি বালি চালাই পাশা, ধর্ম কর্মের নামে। আর মনে রয়া নন্দে পাশা, খেলিব বাসর ঘরে, জানো না খেলিব। জয় বাবা, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। যা, এবার তুমি জিতে গেলে। একবার আমি জিতেছি, একবার তুমি জিতেছো, তার মানে সমান সমান হয়ে সমান গেল। সমান হয়ে গেছে। যে কোনো খেলা খেলতে গেলে 3 বার খেলতে হয়, 3 বারের মধ্যে যে জিতবে তাকে তার পাওনা দিতে হবে। ঠিক আছে, তাই চালাও। এবার কিন্তু শেষ দান, হ্যাঁ এবার যে জিতবে তাকে তার পাওনা দিতে ঠিক হবে। আছে। তৃতীয় দান চালাই পাশা, শিব শম্ভুর নামে, আবার
জয় মা পদ্মাবতী। জয় শিব শম্ভু। জয় মা বিষ্ণু। এবার কিন্তু আমি জিতে গেছি বেহুলা। এবার আমার পাওনা তোমাকে আমাকে দিতে হবে। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, আরে উঠে দাঁড়াও। হেরে গেছে তো এখন কানে কথা বলছে। তোমার কাছে কি নেব? তোমার কাছে নেওয়ার মতো তো কিছুই দেখতে পাচ্ছি না। কিচ্ছুই নাই। থাক তাহলে নিতে হবে। না নেব, জিতেছি যখন নিশ্চয়ই নেব। নেবে? কিন্তু বেহুলা তোমার কাছে কি নেব? কানের দুল নেবে নাকি? না না, কানের দুল পরে আমি কি মেয়ে সাজবো? তাহলে কি নেবে? তোমার মালা? কাছে নেওয়ার মতো মালা নেব না বেহুলা। চতুর্পাশে ঘুরে দেখলাম তোমার কাছে নেবার মতো আমি কিছু পেলাম না। তাই এই বাসর ঘরে অমন করে দূরে থেকো না গো। আজকের দিনে এই বাসর ঘরে তোমার কাছে আমি এমন কি চাই জানো? কি? বাসর ঘর আজকে আমাদের ফুলসজ্জা রাত্রি, তাই অমন করে দূরে না থেকে একটিবার আমার বক্ষ মাঝে ধরা দাও। একটিবার তুমি কাছে এসে আমাকে প্রেমালিঙ্গন দাও। না প্রভু, এই বাসর করে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। এ কি বলছো বেহুলা? না। আজকে আমাদের বাসর রাত্রি, এই বাসর রাত্রিতে স্বামী স্ত্রী একই জায়গায় থাকবো, এই তো নিয়ম। আর তুমি আমাকে প্রেমালিঙ্গন দিতে চাইছো না। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে গুরুবাক্য বলে মেনে নেওয়া। তাই যদি স্বেচ্ছায় ধরা না দাও আমি কি করবো জানো? কি করবে? তোমার কাছ থেকে জোর করে ধরে তোমার কাছ থেকে আলিঙ্গন নিতে আমি বাধ্য হব। এসো, ধরা দাও, ধরা দাও বেহুলা, ধরা দাও। ও কথা রাখো না, আহা রাখো না পিয়া গো। ধরা দাও, ধরা দাও। ওই না রাখো হেব চনবম ইয়ে গো সাহেল ঝিয়ারি আনিল মদন কামের জ্বালা সহিতে না পারি। ধরা দাও বেহুলা, তোমাকে বারবার করে আমি বলছি তুমি ধরা দিচ্ছ না। আমি তো বললাম মদন কামের জ্বালা আমি সহ্য করতে পারছি না। এসো, ধরা দাও, ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো গো। আমি তোমায় ছুঁবো না, তা কি করে হয়? তোমার হস্ত অঙ্গ ভারী। ওগো নাথ, সহিতে নাই আমি পারি। ওগো আমি নারী অভাগিনী, সুহাসের জানি। আমার হস্ত অঙ্গ ভারী। আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী, সুহাসের জানি। বেহুলা, বল। কিন্তু জানো গো তোমাকে আমি কার সঙ্গে তুলনা করছি আর কিভাবে বুঝাবো? কিভাবে? ওই না সে যে চয়ু তবু তুমি পিয়ে তরুণীর সাজে মাঝি ছানা ওই তরুণী নয়তো কোনো কাজে। সেজেছ উত্তম তুমি তরুণীর সাজে। তরুণী মানে বোঝো? কি? তরি, তরি নৌকো। নৌকোতে যদি মাঝি না থাকে নৌকো কিন্তু একা একাই চলতে পারবে না। তা সত্যি। সেই নৌকো হচ্ছে তুমি, আর তোমার মাঝি হচ্ছে আমি। আমাকে ছাড়া তুমি চলতে পারবে না। কিন্তু আমি যে তোমায় বোঝাতে চাইছি তুমি তো তা বুঝতে পারছো না। আমি মানছি না, মানবো না। ও গো কাঁচা ডালি খেলে না তো কি হয়? ও গো নাথ, মুখে লাগে গো পান। ও গো পাকা ডালি খেলে পানো না ওরা। তাই নাকি? ডালিম খেয়েছো? ডালিম খেয়েছি। পেকে গেলে কত সুস্বাদ লাগে। হ্যাঁ, কিন্তু কাঁচাতে খেলে ভালো লাগে কাঁচাতে খেলে ভালো লাগবে না। না। তার মানে তুমি এখনো পাকোনি? আমার বউ এখনো পাকেনি, কাঁচা আছে। কিন্তু জানো বেহুলা, ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি?
যেমন কাঁচা নারীকে দিয়ে গো কাঁচা গুয়া ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান, পেকে গেলে কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, এখন তুমি যদি বাইরে ঘুরতে যাও সবাই তোমাকে দিদিমা বলবে, নয়তো বৌদি বলবে, আর যদি পেকে যাও তখন ঠাকুমা বলবে। তাই? হ্যাঁ, কিন্তু জানো, বলো এই বাসর ঘরে কেন আলিঙ্গন দিতে কেন? চায়? ওগো যে বানাই বাসর ঘরে ওগো নাথো যাই গো আলিঙ্গন, ওগো শাস্ত্রে প্রমাণে আছে বিধবা লোক। তাই নাকি? আমি রাজি করে ধরো দাও। শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তুমি এত শাস্ত্র ঘেটেছ, একটি শাস্ত্রর বই নিয়ে হাটে বসে গেলেই তো পারতে। কি করতাম? জ্যোতিষীর কাজ করতে, হাত গণনা করতে। তাই? কিন্তু জানো বেহুলা, বলো। এতদিন শুধু আমি কানেই শুনেছিলাম কি নারী যাত্রাই এমনি হয়, কিন্তু আজকের দিনে সচক্ষে দেখছি। কেমন জানো? কি? যেমন চারি জাতি নারী পিয়ে পিয়ে গো সব শাস্ত্রে কয় ওই না নারী জাতি ও গো পিয়ে মুখে ছোট না। চারি জাতি নারী পিয়ে সব শাস্ত্রে কয় নারী যাত্রা কোনোদিনকার জন্য মুখে ছোট নয়। কেন মুখে ছোট? এই যে মার্শালে জল নিতে আসছে সকালবেলা দেখলাম, এত যে ঝগড়া, আমি নেবো আগে। যদিও স্বামীর সঙ্গে মারামারি করতে না পারে কামড়ে নেব। কামড়াবেই তো, এগুলোই তো তোমাদের নারী জাতি। তাই আমি কি বলি জানো বেহুলা, অমন করে দূরে থেকে না, এসো ধরা দাও। অবশ্যই আমি তোমায় এই বাসর ঘরে আলিঙ্গন দিতে পারি, দেবে? কিন্তু একটি আমার কথা রয়েছে। আরো কথা বলো, এমন কি কথা রয়েছে? তোমাকে আমি 3টি প্রশ্ন করবো, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সত্যি তুমি উত্তর দিতে পারো তবেই দেবো এই বাসর ঘরে প্রেম আলিঙ্গন। ও, 3টি প্রশ্নের উত্তর দিতে গেলে তুমি আমার কাছে আসবে, আমাকে ধরা দেবে। হ্যাঁ, আমাকে এ হচ্ছে আমার বউ। কেউ বিয়ে করেছেন এরকম? দেখেন, আজকে ফুলসজ্জার রাত্রি আমার কাছে আসবে বলে প্রশ্ন করবে। আচ্ছা বলো, কি প্রশ্ন তোমার? প্রশ্ন করবো? ঠিক আছে, তাহলে মন দিয়ে শুন। বলো। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, হ্যাঁ, 3টি প্রশ্নের জবাব দেবে গো তুমি। তাই নাকি? তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, 3টি সাদার নাম বলবে গো তুমি। তাই নাকি? শুনলে কি বললাম বলো তো? সাদা। 4টে সাদার নাম তোমায় বলতে হবে। সাদা আবার কি রে ভাই? 4টা সাদা? না বলতে হবে। যদি না বলতে পারি বউ কিন্তু কাছে আসবে না। হ্যাঁ, আমি বলবো। বল। হ্যাঁ, বক সাদা, চুন সাদা, সাদা হাতের শঙ্খ, দাড়ি থেকে বেশি সাদা তোমার মুখের দন্ত। বক সাদা, চুন সাদা। সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ মানে শাখা, তার থেকে বেশি সাদা তোমার মুখের দন্ত মানে দাঁত। বাহ, পেয়েছি না? হয়েছে। হ্যাঁ। দাঁড়াও, আরো আছে তো। দুধ ভালো লাগে না। কেবলমাত্র তো একটা হয়েছে, বলো, আরো 2টো রয়েছে। বলো। তুমি বড় আমি ভালো জানি, 4টে কালোর নাম বলবে গো তুমি। কালো।
চারটি কালোর নাম বলতে হবে। হ্যাঁ। কালো আবার চারটি কি পারবো? পারবে? হ্যাঁ বলো দেখি। কাক কালো, কোকিল কালো, কালো মাথার বেনি, তার থেকে বেশি কালো তোমার চোখের মনি। কাক কালো, কোকিল কালো, কালো হচ্ছে তোমার মাথার বেনি, সুন্দর করে যে চুলটো বেঁধেছো হ্যাঁ। সেই বেনি, তার থেকে বেশি কালো তোমার চোখের মনি। তাই? হ্যাঁ ঠিক বলেছি। দাও না, দাঁড়াও না, পেয়ে গেছি তো। আরো একটা আছে তো। তিনটা হয়নি এখনো? না, আমার মনে হয়ে গেল। বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, চারটে সিতারা করবে অবতরণ। তিতো। মানে তিতার নাম বলতে হবে চারটা? চারটা। কি কি তিতারে ভাই চারটা? পারবো বলতে। ভালো। আর যদি না পারি তাহলে? তুমি কাছে আসবে না, না, ধরা দেবে না? সবসময় না। তিতো বলতে পারবো বেহুলা। বলো। নিম তিতা, সীতা তিতা, তিতা পানের ঘর, তার থেকে বেশি তিতা দুই ছতির ঘর। নিম তিতা, নিশিন্তা তিতা, তিতা পানের ঘর, তার থেকে বেশি তিতা দুই সতীনের ঘর। কোনো পুরুষ যদি দুটো বিয়ে করে, দুটো স্ত্রীকে নিয়ে সংসার করে, দেখবে সারাদিন গন্ডগোল গন্ডগোল লাগাই থাকে। পেয়ে গেছি না? তাই এসো, এবার কিন্তু তিনটে প্রশ্নের উত্তর দিয়েছি বেহুলা, তা সত্য। আর কিন্তু আমি তোমাকে ছাড়বো না। যদি এবার স্বইচ্ছায় ধরা না দাও, আমি তোমাকে জোর করে ধরবো। এসো, ধরা দাও, ধরা দাও, ধরা দাও। এ কি বেহুলা, খিদের জ্বালায় যেন উদরখানা জ্বলে যাচ্ছে। ওগো, এই বাসর ঘরে তুমি কিছু রন্ধন করো না, আমি যে বড্ড ক্ষুধার্ত। আচ্ছা, ক্ষুধার্ত রয়েছে, তোমার জন্য রন্ধন করতে হবে। ভাগো। কিন্তু এই বাসর ঘরে আমি তো কিছুই জানি না, কি তোমায় রন্ধন করে এনে দেবো? আমি যদি দেখিয়ে দিই তাহলে অবশ্যই পারবো। ও বলি ও গোহা, বেহুলা ওই আমার খিদের জ্বালায় প্রাণ জ্বলে যায়। ও না তো গো, ও, ও,
আমার জন্য রন্ধনশালায় গিয়ে এক রঞ্জন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে নিয়ে আসো। হ্যাঁ। আর ততক্ষণে আমি বিশ্রামে করি। বেশ গো, কিন্তু বিশ্রাম করতে যাচ্ছ যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না গো। না গো, আমি তোমার বর্তমানই চেয়ে থাকবো। বেশ, সত্যি আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব রন্ধনশালায়, সেখান থেকে স্বামীর জন্য কিছু রন্ধন করে নিয়ে এসে আমার স্বামীকে আমি সেবা দেব।